রাজ্য মন্ত্রিসভার ৩৫ জন মন্ত্রী তারা শপথ নিলেন। বিজেপি সরকারের পূর্ণ মন্ত্রী হিসেবে মোট ১৩ জন তারা শপথ গ্রহণ করলেন। শঙ্কর ঘোষ, তাপস রায়, শারদত্ত মুখোপাধ্যায়। বিজেপি সরকারের পূর্ণ মন্ত্রী হচ্ছেন অর্জুন সিংহ, জগন্নাথ চট্টোপাধ্যায়, গৌরী শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, মনোজ কুমার ওরাও, দীপক বর্মন, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার, কল্যাণ চক্রবর্তী এবং দুধ কুমার মণ্ডল। ৩ জন হচ্ছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়, ইন্দ্রনীল খা, রাজেশ মাহাতো এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলো এবং খুব উল্লেখযোগ্যভাবে এবারের মন্ত্রিসভা ভারসাম্যের মন্ত্রিসভা, যেখানে শুধুমাত্র প্রবীণ নবীন নয়, তারই সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা ভারসাম্য রক্ষিত হলো। একদমই তাই। প্রথম বলি যে মন্ত্রিসভায় একটা ভারসাম্যের চেহারা ফুটিয়ে তোলা হয়েছে এবং শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দিয়েছিলেন ৫ জন দায়িত্ব নিয়েছিলেন এবং ৫ জনই দেখা গিয়েছিল বিভিন্ন প্রান্তের তারা বিধায়ক। সেখানে দিলীপ ঘোষ বা অগ্নিমিত্রা পাল কিংবা নিশীথ প্রামাণিকের ক্ষেত্রে বা যারা অশোক কীর্তনিয়া বা ক্ষুদিরাম টুডুর ক্ষেত্রে আজকেও দেখা যাচ্ছে। আমরা প্রথমত ছবিটা দেখাতে বলবো দিব্যেন্দু সিংহকে। বিজেপির নেতারা যারা আমন্ত্রিত ছিলেন আজকের মন্ত্রিসভার বৈঠকে তারা একে একে এই লোকভবন থেকে বেরোচ্ছেন এবং এখনো পর্যন্ত যারা মন্ত্রী হিসেবে শপথ দিয়েছেন তারা ভেতরে আছেন। এখান থেকে সরাসরি তারা নবান্নে যাবেন এবং তাদের দপ্তর বন্টন হবে। দপ্তর বন্টনের পর তারা আজকেই দপ্তরে গিয়ে কাজকর্ম শুরু করবেন। এবং তুমি যেটা বলছিলে যে ভারসাম্যের মন্ত্রিসভা, একদমই তাই। যেখানে উত্তরবঙ্গ এবার ঢালাও ভোট দিয়েছে বিজেপিকে, উজাড় করে দিয়ে ভোট দিয়েছে বিজেপিকে উত্তরবঙ্গ। ২০২১-এও বিজেপি পরাজিত হলেও কিন্তু ২০২১-এ উত্তরবঙ্গ ভালো ফল করেছিল বিজেপির ক্ষেত্রে। এবার কিন্তু সেই ভালো ফলকেও চাপিয়ে গেছে। সুতরাং উত্তরবঙ্গের বা প্রতিনিধিরা যেমন আছেন তেমনি দক্ষিণবঙ্গের প্রতিনিধিরাও আছেন। তুমি যদি ক্যাবিনেট মন্ত্রী যারা হয়েছেন তাদের যদি নির্বাচনী কেন্দ্র তুমি দেখো তাহলে দেখবে একজন ফালাকাটার বিধায়ক যেমন তিনি মন্ত্রী হয়েছেন দীপক বর্মন, তেমনি মানিকতলার বিধায়ক তাপস রায় তিনি মন্ত্রী হয়েছেন। শিলিগুড়ির শঙ্কর ঘোষ তিনি যেমন ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন তেমনি কুমারগ্রামের মনোজ ওরাও তিনিও মন্ত্রী হয়েছেন। জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি বা মুর্শিদাবাদের গৌরী শঙ্কর ঘোষ বা রাসবিহারীর স্বপন দাশগুপ্ত তারাও মন্ত্রী হয়েছেন। শারদত্ত মুখোপাধ্যায় সুজিত বসুকে হারিয়েছেন। রাসবিহারীতে স্বপন দাশগুপ্ত তিনি দেবাশিস কুমারকে হারিয়েছেন। কল্যাণ চক্রবর্তী খড়দায় এবার জিতেছেন অধ্যাপক মানুষ। অরূপ কুমার দাস কাঁথি দক্ষিণ থেকে জিতেছেন। এবং এবার এই যে পূর্ব মেদিনীপুরে 16টা আসনে বিজেপি জিতেছে। কার্যত যে 7টি জেলায় কার্যত বিজেপি সমস্ত আসন জিতেছে, তৃণমূলকে শূন্য করে দেওয়া হয়েছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর নিজের জেলা, সেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। কিন্তু সেখান থেকেও দেখা যাচ্ছে দক্ষিণ কাঁথি থেকে একজনই ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন এবং কুলটি থেকে একজন হয়েছেন, ময়ূরেশ্বর থেকে হয়েছেন দুধ কুমার মণ্ডল। দীর্ঘদিন ধরে তিনি বিজেপি করেন, RSS ঘনিষ্ঠ। এবং যখন বিজেপির এখানে মানে কোনো বিধায়ক তেমন ছিলেন না তখনও পর্যন্ত তিনি রাজনীতি করতেন এবং সেই জায়গা থেকে তাকে পুরস্কৃত করা হয়েছে। একদমই কৃষ্ণেন্দু, আমি তোমার কাছে আবারও আসবো। ভারসাম্যের মন্ত্রিসভার কথা আমরা বারবার বলছি। এবার উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা মিশেল কিন্তু এই বিজেপি সরকারের প্রথম যে মন্ত্রিসভা গঠিত হলো তাতে দেখা যাচ্ছে। দুধ কুমার মণ্ডল ময়ূরেশ্বরের বিজেপি বিধায়ক যিনি আজকে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন, কি বললেন দেখুন। 26-এর বিধানসভায় নির্বাচনে জিতে আবার মন্ত্রী হওয়া, এটা তো আমার কোনো ভাষাই নেই। এটা আমার দলকে এবং আমার দলের নেতৃত্ব কি বলে আমি জানাবো। সত্যি আজকে ভাষা নেই। আপনি প্রথম 3টে কাজ কি করতে চান, দায়িত্ব পেলেন? শোনো, আমাদের সরকারের যে প্রতিশ্রুতিগুলো আছে পরপর সেই প্রতিশ্রুতিগুলো আমরা রক্ষা করবো, এটাই আমাদের কাজ। স্বচ্ছ প্রশাসন আর বাংলার যে অরাজকতার একটা অবসান, কালো দিন যেগুলো সেগুলো আমরা কাটাবো এবং প্রশাসনকে আরও অনেক দ্রুতগতিতে আমরা এগিয়ে নিয়ে যাবো মানুষের সেবায়। 1984 সাল থেকে শুরু করে সংঘ এবং পরবর্তীকালে বিজেপির সঙ্গে আজও পর্যন্ত সেই কথা রেখেই মানুষের সঙ্গে আছি বলেই তো এত বিপুল জয় এবং এত বিপুল সমর্থন এবং দলের কাছে সম্মানিত।
আপ্লুত দুধকুমার মণ্ডল। সরাসরি আবার আপনাদের নিয়ে যাব আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শিবাশিস, এতদিন পর্যন্ত কৌতূহল ছিল মন্ত্রিসভায় কারা কারা জায়গা পাবেন, কবে ঘোষণা হবে এই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, সেই কৌতূহলের ইতিমধ্যেই অবসান হয়েছে। এবার জানার হচ্ছে কে কোন দপ্তর পেলেন, দপ্তর বন্টন কখন হবে? একদমই তাই। দেখো, সময়ের সঙ্গে প্রশ্ন পাল্টে যায়। এক সময় যা প্রশ্ন ছিল যে বিধানসভার বিজেপি ক্ষমতায় আসছে, সেখান থেকে এসেছিল যে বিজেপি ক্ষমতায় এলো, কবে শপথ গ্রহণ মুখ্যমন্ত্রীর, কে মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই প্রশ্ন এখন হয়ে উঠেছে কোন মন্ত্রী কোন দপ্তর পেতে চলেছে। এবং এই যে 41 জনের মন্ত্রিসভা, 41 জনের মন্ত্রিসভার মধ্যে আমরা জানি যে ইতিমধ্যেই 5 জন মন্ত্রীকে, 5 জন ক্যাবিনেট মন্ত্রীকে একাধিক দপ্তর দিয়ে রাখা হয়েছে। তার মধ্যে অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়ারা রয়েছেন। এদের এক একজনের কাছে 2-3টি করে দপ্তর রয়েছে। যাদের 3টি দপ্তর রয়েছে তাদের দপ্তর কিন্তু তাদের হাত থেকে এই নতুন যারা মন্ত্রী হিসেবে আজকে শপথ নিলেন তাদের হাতে আসতে পারে। ফলে স্বাভাবিকভাবেই কিন্তু আজকে যে বৈঠক রয়েছে নবান্নে, যেমনটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, লোকভবন থেকে বেরিয়ে বিধায়করা তাদেরকে নবান্নে যেতে বলা হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে দেখা করবেন এবং তাদের সঙ্গে দেখা করার পর এই যে 41 জনের মন্ত্রিসভা তারা বসে একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকের পর মন্ত্রিত্বের কিন্তু বিন্যাস বা পুনর্বিন্যাস করা হতে পারে। কেন বলছি পুনর্বিন্যাস? কারণ যেহেতু দিলীপ ঘোষ বা অগ্নিমিত্রা পালের থেকে তাদের যে 3টি করে 2টি করে দপ্তর রয়েছে, সেখান থেকে একটি দপ্তর নতুন যারা মন্ত্রী হয়েছে তাদের দিকে কিন্তু আনা হতে পারে। নিশীথ প্রামাণিকের হাতে 3টি দপ্তর রাখা হয়েছে। সামগ্রিকভাবে আজকে নবান্নের বৈঠকের দিকে সকলে তাকিয়ে রয়েছে, সেখানেই কিন্তু দপ্তর বন্টন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে তাতে এই নতুন 13 জন পূর্ণমন্ত্রী, এর আগে 5 জন পূর্ণমন্ত্রী রয়েছেন, অর্থাৎ 18 জন পূর্ণমন্ত্রী তারা পূর্ণমন্ত্রিত্বের দায়িত্বে থাকছেন। এছাড়া 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া দপ্তরের অধীন যে প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু 19 জন রয়েছেন। সেই 19 জন প্রতিমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আরও 3 জন প্রতিমন্ত্রী এবং মোট 18 জন পূর্ণমন্ত্রী, তাদের মধ্যে দপ্তরের কিন্তু বন্টন এবং দপ্তরের পুনর্বিন্যাস করা হতে পারে, এরকমটাই নবান্ন সূত্রে খবর। একেবারে। এবং উত্তরবঙ্গ থেকে কিন্তু এবার একাধিক মন্ত্রী পেয়েছেন সেখানকার মানুষ। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষের আগ্রহ ছিল। আর উত্তরবঙ্গে ইতিমধ্যেই কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে, মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়ে গিয়েছে এবং তারপর উত্তরবঙ্গে সেলিব্রেশন। শিলিগুড়ির ছবি দেখছে। শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উত্তরবঙ্গে গিয়েছিলেন এবং সেখানকার মানুষের দীর্ঘদিন ধরে হতাশা রয়েছে, ক্ষোভ রয়েছে, না পাওয়া রয়েছে। এবার বিজেপি তাদের প্রতিশ্রুতি মতো সমস্ত আশাই পূরণ করবে সেই ভরসা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর আজকে যখন মন্ত্রিসভা ঘোষণা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একাধিক মন্ত্রী পাচ্ছেন উত্তরবঙ্গের মানুষ। দীপক বর্মন রয়েছেন, মালতী রাভা রায় রয়েছেন, মনোজ ওরাও, শঙ্কর ঘোষরা যেমন রয়েছেন, জুয়েল মুর্মু, আনন্দময় বর্মন তাদের নামও রয়েছে, বিশাল লামা রয়েছেন, উমেশ রায় রয়েছেন, অর্থাৎ একাধিক মন্ত্রী কিন্তু এবার উত্তরবঙ্গ থেকে। নোয়াপাড়া থেকে এবার জয়ী হয়েছেন অর্জুন সিং। এবার পূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব তিনি পেতে চলেছেন। কি বললেন অর্জুন সিং শপথের পরে? কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর দায়িত্ব যেটা আছে সেটা পালন করতে হবে। বহুবার প্রাণনাশের হুমকি পেয়েছেন, বহুবার বাড়িতে বোম পড়েছে, তার মধ্যেও কিন্তু আপনি অবিচল ছিলেন। সবটাই চলবে, ওসব সময় শেষ, এখন আমাদের কাজ করতে হবে। কারুর উপরে রাগ আছে? না, কোনো রাগ নেই।
যারা আপনার রাজনৈতিকভাবে প্রতিপক্ষ ছিল তাদের উপরে রাগ নেই। কোনো রাগ নেই? না না no, সবাইকে ক্ষমা করে দিলেন? সবাইকে ক্ষমা। আর আজকে অর্জুন সিং এর কেমন লাগছে এক কথা? খুব ভালো, খুব ভালো। খুব ভালো, এবং অর্জুন সিং ভীষণ খুশি। একই সঙ্গে জানিয়ে দিলেন কারুর উপর কোনো রাগ নেই, কারণ এখন তিনি মন্ত্রী। সরাসরি আবার আপনাদের নিয়ে যাব, কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, আজকে 35 জন তারা মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, আজকেই দপ্তর বন্টন হয়ে যাবে জানা যাচ্ছে। এর পাশাপাশি খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই জুন মাস, যেখানে সরকারের একাধিক প্রকল্প কিন্তু আজ থেকে শুরু হয়েছে, যার মধ্যে অবশ্যই মহিলাদের ফ্রি বাস রাইড, সরকারি বাস, যেটা আজকে সকাল থেকে শুরু হয়েছে। এরকম একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মধ্যে বিধানসভার বাজেট অধিবেশন, পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা, এবং তার আগে একেবারে ইন অ্যাকশনে মন্ত্রিসভা বলা যায়। আজকে থেকেই কাজ শুরু করতে চলেছেন সকলে। একদমই তাই। এমনিতেও একটু দেরি হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন বা শপথ দিয়েছেন অনেকদিন আগে, তারপর 5 জন মন্ত্রী দায়িত্ব সেদিনে নিয়েছিলেন, কিন্তু তারপর মন্ত্রীরা কবে শপথ দেবেন, দায়িত্ব কারা কারা নেবেন তা নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছিল, তেমনি ধন্দও বাড়ছিল। কারণ আজ থেকে তুমি যেটা বলছিলে যে মহিলাদের ফ্রি বাস সিস্টেম আজকে থেকে যেমন চালু হচ্ছে, পাশাপাশি আয়ুষ্মান ভারত মানে তারও প্রকল্প চালু হওয়ার পথে, এমনকি যে অন্নপূর্ণার যে যোজনা, সেই যোজনারও ফর্ম নেওয়া শুরু হয়ে গেছে। আমরা দেখছি একের পর এক মন্ত্রী আসছেন। আমরা দেখতে পাচ্ছি শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আজকে উপস্থিত ছিলেন। আজকে তিনি বেরোচ্ছেন, অর্থাৎ রাজ্যের আজকে যে মন্ত্রিসভা আজকে যে দায়িত্ব নিল বা শপথ দিল, তারপর কিছুক্ষণের মধ্যেই দপ্তর বন্টন হয়ে যাবে। দপ্তর বন্টন হওয়ার পরেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে, কারণ সরকারের তরফ থেকে যে গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে, জুন মাসের 1 তারিখ থেকে বিভিন্ন প্রকল্প শুরু হবে, এবং সেই প্রকল্প শুরুও হয়েছে আজ থেকে। সেই প্রকল্পের কাজ দায়িত্ব মানে সে সম্প্রসারিত করতে গেলে বা চালু করতে গেলে মন্ত্রিসভার কাজ এবং তাদের দায়িত্ব বন্টন জরুরি, এবং আজকেই সেই দায়িত্ব বন্টন হয়ে যাওয়ার পর তারা যে যার দপ্তরে চলে যাবেন। স্বাভাবিকভাবে যে কৌতূহল ছিল কারা কারা মন্ত্রী হবেন, সে কৌতূহল তো মিটলো। এবার কৌতূহল হচ্ছে কে কে কোন দপ্তরের মন্ত্রী হবেন। কিন্তু যেটা সামগ্রিকভাবে সকাল থেকে দেখা যাচ্ছে যে এই যে মন্ত্রিসভা তৈরি হয়েছে, বেশ কয়েকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ভারসাম্যের মন্ত্রিসভা। অর্থাৎ কলকাতা কেন্দ্রিকতা বা কোনো একটা জেলা ভিত্তিক কেন্দ্রিকতা একদম নেই। অন্যান্য সমস্ত কার্যত জেলা থেকে প্রতিনিধিত্ব রাখা হয়েছে। যারা পুরনো বিজেপি করতেন বা পুরনো দিনের বিজেপি, যখন বিজেপি ক্ষমতায় ছিল না, অল্প সংখ্যক সিট ছিল বা সিটই ছিল না, সেই জায়গা থেকে যারা বিজেপি করতেন তাদের যেমন রাখা হয়েছে দুধ কুমার মণ্ডলকে, তেমনি আবার নতুন যারা জিতেছেন, একদম শারদত্ত মুখোপাধ্যায় সুজিত বসুকে হারিয়েছেন, তাকে যেমন রাখা হয়েছে। পূর্ণিমা চক্রবর্তী মানিকতলা তিনি জিতেছেন, ইয়েতে জিতেছেন, মানিকতলায় তাপস রায় জিতেছেন, তাকে তেমনি রাখা হয়েছে। আমি দেখতে পাচ্ছি একের পর এক এইভাবে মন্ত্রীরা তারা দায়িত্ব নিয়ে বেরিয়ে যাচ্ছেন, নবান্নের পথে তারা যাচ্ছেন। যারা এতদিন এমএলএ ছিল তাদের মধ্যে থেকে 35 জন দায়িত্ব নিয়েছেন। এবং এই যে ভারসাম্যের মন্ত্রিসভা যেটা হয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জেলা থেকে কলকাতা, এমনকি একজন গৃহপরিচারিকা থেকে একজন ডাক্তার, একজন বিদেশে পড়াশোনা করা শিক্ষিত মানুষ, সমস্ত ভারসাম্যের বিভিন্ন জনজাতির প্রতিনিধিরা আছেন, বিভিন্ন জেলার প্রতিনিধিরা আছেন। অর্থাৎ একটা নির্দিষ্ট জেলা, একটা নির্দিষ্ট জাতি বা একটা নির্দিষ্ট এলাকা, সেই জায়গা থেকে মন্ত্রী না করে নতুন পুরনোর একটা মিশেল এই মন্ত্রিসভা তৈরি করা হয়েছে। সেই মন্ত্রিসভা তৈরির পর এবার দায়িত্ব বন্টনের পর যে অ্যাকশন মোডে নতুন বিজেপি সরকার বা শুভেন্দু অধিকারীর সরকার কাজ শুরু করে দিয়েছে, আজ থেকেই বিকেল থেকেই সেই কাজ শুরু হয়ে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। একেবারে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই লোকভবন থেকে নতুন মন্ত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী তিনিও কিছুক্ষণের মধ্যে রওনা দেবেন। নবান্নে আজকেই কিন্তু দপ্তর বন্টন হয়ে যাবে। 35 জন মন্ত্রী হিসেবে যারা শপথ নিলেন, তার মধ্যে 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন, 13 জন পূর্ণমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী রয়েছেন। তারা কোন দপ্তর পান এখন তা জানারই কৌতূহল একেবারে। কলিতা মাঝি তিনি আজকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কি বললেন শপথ নেওয়ার পরে দেখুন। আমার বিধানসভার জন্য আমার প্রথম কাজ ছিল পুষ্করা হসপিটাল বানানো এবং ফায়ার ব্রিগেড, জল, মানুষের যে জলের খুব অভাব ছিল। যখন বিধায়ক হয়েছিলাম তখন এটা আমার প্রতিশ্রুতি ছিল, কিন্তু এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে, তাহলে এখন চিন্তা ভাবনা অনেকটা।
শুভেন্দু অধিকারী 9 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে এবং তার সঙ্গে আরো 5 জন তারা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। আজ 35 জন শপথ নিলেন, যার মধ্যে পূর্ণমন্ত্রী হিসাবে 13 জন শপথ নিয়েছেন। দীপক বর্মন রয়েছেন, পূর্ণমন্ত্রী হিসাবে রয়েছেন তাপস রায়, শঙ্কর ঘোষ, অর্জুন সিং, মনোজ রাও, গৌরী শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, শারদত্ত মুখোপাধ্যায়, অজয় পোদ্দার, দুধকুমার মণ্ডল, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী এবং অরূপ কুমার দাস। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন মালতী রাভা রায়, ইন্দ্রনীল খাঁ এবং রাজেশ মাহাতো। 19 জন প্রতিমন্ত্রী হিসেবে আজকে শপথ নিয়েছেন। হরেকৃষ্ণ বেরা, অশোক দিন্দা, বিশাল লামা, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ভরামি, অমিয় কিস্কু, গার্গী দাস ঘোষ, দীপঙ্কর জানা, সুমনা সরকার, কৌশিক চৌধুরী, কলিতা মাঝি, জুয়েল মুর্মু, আনন্দময় বর্মন, শান্তনু প্রামাণিক, বিরাজ বিশ্বাস, নদিয়ার চাঁদ বাউরি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।